আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি 25-26 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টি লাইভ ক্লাস নিয়ে। তোমরা শিক্ষার্থীরা যে যেখানেই আছো দ্রুত জয়েন করে ফেলবে এবং জয়েন করে আমাকে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন হচ্ছ, কেমন আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লজ টেস্ট উইথ ক্লু নিয়ে। আমরা ক্লজ টেস্ট উইথ ক্লুর যে বেসিকগুলো আছে সেগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। সেই ক্লাসটি হয়তোবা 2 সপ্তাহ আগে সংঘটিত হয়েছিল। আজকে প্রায় 2 সপ্তাহ পরে যে ক্লাসটি আজকে নিচ্ছি, আজকের এই ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করব বোর্ড কোয়েশ্চেন। যেই বোর্ড কোয়েশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বিভিন্ন সালে এবং সেগুলো প্র্যাকটিস করব। সেখান থেকে আমরা কিন্তু ক্লজ টেস্ট উইথ ক্লু যেটা সেটা প্র্যাকটিস করব। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রেদওয়ান হোসেন ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা তোমরা যারা যারা এইচএসসি 25 বা 26 সালের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু টেকনিক ইজি এডুকেশনে বেশ কিছু কোর্স চলমান আছে। আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি কোর্স, সায়েন্স, কমার্স এবং আর্টস প্রত্যেকটা শাখার জন্য ভিন্ন ভিন্ন কোর্স এবং তার সাথে আছে উচ্চতর গণিত কোর্স। যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে চাইলে কিন্তু 01787-6টা-0 এই নাম্বারে কল করতে হবে অথবা www.tee.com.bd এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। ভালো আছি জাহিদ, তুমি কেমন আছো? এইটা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এগুলো আমাদের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, যেগুলো বিগত বছর 2023 সালে এসেছে অথবা 2024 সালে এসেছে, সেই সকল বোর্ডের প্রশ্ন। এগুলো 2023 বা 2024 সালে এসেছে সেই সকল প্রশ্ন। হ্যাঁ, আসলে ক্লাস অনেক কম নেওয়া হয়। মাঝখানে বেশ কিছুদিন আমি নিজে অসুস্থ ছিলাম, আবার এইচএসসির ক্লাস একটু কম হয়। লাগবে না, ওটা লাগবে মনে হয়। ওকে এভরিওয়ান, আচ্ছা আশা করি আমরা সবাই ক্লাসে যুক্ত হয়েছি এবং যারা যারা যুক্ত হয়েছি, যাদের ক্লাসটি দেখছি, যারা ক্লাসটি আশা করি তোমরা উপকৃত হবে। ক্লাসটিতে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। একেবারেই বেসিক সহ আমরা এই গ্রামাটিক্যাল পার্টটি আলোচনা করব, যেটা ইংরেজি প্রথম পত্রের অংশ। শিক্ষার্থীরা তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করো একটু শেয়ার করে দিবে। তাহলে আর দেরি না করে আসো শুরু করা যাক, ঠিক আছে? ওকে, সরি। আচ্ছা খেয়াল করো, বলছি গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পজেসিং ড্যাশ অ্যাটিটিউড উইথ দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। আচ্ছা, একটা সেন্টেন্সে আমাদের 3টা গ্যাপ আছে। একটা সেন্টেন্সে আমাদের 3টা গ্যাপ আছে। কয়টা পর্যন্ত চলবে ক্লাস? রাত 8টা পর্যন্ত। হ্যাঁ, আমার ঠান্ডা লেগেছে। বেশ কিছুদিন জ্বরও ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন জ্বর নেই, একটু ঠান্ডা কাশি আছে। আচ্ছা যাই হোক, আসো আমরা যেটা বলছি যে এখানে একটা সেন্টেন্সে আমাদের 3টা গ্যাপ আছে। 3টা গ্যাপগুলো সমাধান করতে হলে প্রথমে যেটা বিবেচনা করতে হবে নাম্বার 1, সেটা হচ্ছে যে কোন পার্টস অফ স্পিচটা বসতে পারে
এবং তারপরে আমাদের বিবেচনা করতে হবে যে আসলে কোন অর্থটা প্রকাশ করছে। তাহলে প্রথমে কি জানবো? প্রথমে জানবো কোন পার্টস অফ স্পিচ, তারপরে কি জানবো? তারপরে জানবো যে কোন শব্দটা সঠিক অর্থ প্রকাশ করছে বাক্যটার মধ্যে। ইংলিশ কোর্সে ভর্তি হতে হলে কি করতে হবে? কামরুন নাহার 01787 এই নাম্বারে কল করতে হবে। ওকে, আসো আমরা একটু দেখি। আমাদের গ্যাপের আগে আছে আর, যেটা একটা অক্সিলারি ভার্ব, তারপরে আছে পিপল, যেটা একটা নাউন। আচ্ছা, আমাদের যদি মনে থেকে থাকে গত ক্লাসের কথা মনে থাকলে আমরা সবাই কিন্তু বলতে পারবো যে নাউনের আগে কি বসে। নাউনের আগে কি বসে? আমাদের যদি গত ক্লাসের কথা মনে থাকে, আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ রুল ছিল যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ আমি নিঃসন্দেহে নাউনের আগে চোখ বন্ধ করে কি দিতে পারি? একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। নিঃসন্দেহে নাউনের আগে চোখ বন্ধ করে কি দিতে পারি? একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। আচ্ছা, একটু ওই রুম থেকে আরেকটা কলম নিয়ে আসেন। আচ্ছা, আমরা কি দিতে পারি? অ্যাডজেক্টিভ দিতে পারি। আচ্ছা, অ্যাডজেক্টিভটা কেমন হবে দেখো। অ্যাডজেক্টিভটা আমাদের হতে পারে উপর থেকে যে কোনো শব্দ, অপশনস দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল চেঞ্জ করে শব্দ বসাতে পারো। এখন আমার যে অ্যাডজেক্টিভটা লাগবে, সেই অ্যাডজেক্টিভটাতে অ্যাডজেক্টিভ ফর্মে না থেকে অন্য কোনো ফর্মেও থাকতে পারে, তাই না? তাহলে আমার আগে প্রথমে এখন খুঁজতে হবে যে কোন শব্দটা আছে। তার আগে বুঝি যে আমরা এতটুকু ক্লিয়ার, অ্যাডজেক্টিভ হবে। নাম্বার 2, এখন বাক্যের অর্থ বুঝি। গুড সিটিজেন্স, ভালো নাগরিক, আর ড্যাশ পিপল, সেই সকল মানুষরাই ভালো নাগরিক, হু আর পজেসিং ড্যাশ অ্যাটিটিউড, যাদের মধ্যে আচরণ আছে। আচ্ছা, কেমন আচরণ আছে সেটা পরে, কিন্তু যাদের মধ্যে একটা স্পেসিফিক কোনো আচরণ থাকে তারাই হচ্ছে ভালো নাগরিক। আচ্ছা, মানুষরা কেমন হইতে পারে? আদর্শ মানুষ। মানুষ কেমন হয়? আদর্শ মানুষ, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এখানে আদর্শ শব্দটা নাই, কিন্তু আছে আইডিয়ালিজম, যেটা হচ্ছে একটা কি নাউন, যেটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? ওকে, এখন এই নাউনটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ করতে চাই, আমরা যদি এখান থেকে লাস্টে আইএসএমটা বাদ দিয়ে দিই, তাহলে আইডিয়াল, এই আইডিয়াল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কথা বুঝা গেছে? তাহলে আসো আমরা এখানে তাহলে আইডিয়াল শব্দটা লিখতে পারি, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। ভালো নাগরিক হচ্ছে আদর্শ মানুষ যাদের মধ্যে নির্দিষ্ট কিছু গুণ থাকে। তাহলে লিখে ফেলি আইডিয়াল। ওকে, আশা করি এতটুকু বুঝলাম। পরেরটাতে যাই। হু আর পজেসিং, পজেসিং মানে কি? ধারণ করে। কি ধারণ করে? দ্য ড্যাশ অ্যাটিটিউড, দ্য ড্যাশ অ্যাটিটিউড। আচ্ছা, কি ধরনের অ্যাটিটিউড থাকতে পারে একটু বুঝি। আমার এখানে গ্যাপের আগে কি আছে, গ্যাপের পরে কি আছে সেটা একটু দেখতে হবে। আমরা পড়েছিলাম, সবার যদি মনে থাকে, আর্টিকেল আর নাউনের মাঝে কি বসবে? আর্টিকেল আর নাউনের মাঝে কি বসবে? আর্টিকেল আর নাউনের মাঝে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বসাতে পারি না? যদি তোমাদের মনে থাকে গত ক্লাসের কথা, তাহলে কিন্তু আমরা আর্টিকেল আর নাউনের মাঝে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বসাতে পারবো। তাহলে এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভটা কোনটা হবে সেটা তো আমাদের উপরের ছক দেখে আইডেন্টিফাই করতে হবে। তো উপরের ছক দেখে যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে আসো আমরা একটু উপরের ছক দেখে আইডেন্টিফাই করি। আচ্ছা, তাহলে ভালো নাগরিক হচ্ছে সেই সকল আদর্শ মানুষ যাদের মধ্যে ড্যাশ আচরণ থাকে। আচ্ছা, তোমার মধ্যে যদি ভালো আচরণ থাকে তাহলে তুমি ভালো নাগরিক হবে, নাকি খারাপ আচরণ থাকলে তুমি ভালো নাগরিক হবে? অবশ্যই ভালো আচরণ থাকলে তুমি ভালো নাগরিক। আচ্ছা, তাহলে আমার এখানে একটা অপশন আছে না, পজিটিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমরা বসাতে পারি না, পজিটিভ শব্দটা বসিয়ে দিই তাহলে আমরা বি নাম্বারের জন্য। কারণ আর্টিকেল দা আর অ্যাটিটিউড নাউনের মাঝে আমার কি বসবে? পজিটিভ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এসএসসিতেও আপনার ক্লাস করছি, এখন আবারও আপনাকে দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আসমাউল হোসনা। ওকে, আসো 3 নাম্বারটা দেখি। তাহলে কি দাঁড়ালো? গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড about their society, community and dash। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, and দিয়ে বা কমা দিয়ে
সেই সকল শব্দগুলো থাকতে পারে। দেখো অ্যান্ড দিয়ে যখন কোনো কিছু যুক্ত থাকবে, আমরা কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে একই প্রকারের শব্দ যুক্ত করতে হয়, অর্থাৎ নাউন কমা নাউন অ্যান্ড নাউন। আমি একটু জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝাই। মনে করো তোমার একটা সেন্টেন্স তুমি বললে গুড, হি ইজ গুড, ইন্ডাস্ট্রিয়াস, and fun boy. ওকে, একটু বুঝি জিনিসটা, আমি যেটা বুঝাতে চাচ্ছি। আমি বললাম হি ইজ গুড, গুড একটা অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, এটা একটা অ্যাডজেক্টিভ। মাঝে আছে অ্যান্ড, তারপর বললাম ফান বয়। ফান হচ্ছে একটা কি নাউন, এখানেই হয়েছে ভুল, কারণ তোমার অ্যান্ডের আগে যে আছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এর পরেও কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তুমি বলতে পারতা ফান লাভিং বয়, ফান বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ অ্যান্ডের আগে যেই ক্যাটাগরির শব্দ থাকে অ্যান্ডের পরেও সেই ধরনের শব্দগুলো বসে। তাইলে আমরা কি বলবো যে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে কি, কোন ব্যাপারে? সমাজ, সম্প্রদায় এবং ড্যাশের ব্যাপারে। ড্যাশ মানে কি হইতে পারে? এখানে দেখো এমন কোন নাউন, সোসাইটি একটা নাউন, কমিউনিটি একটা নাউন, তাহলে আমার অ্যান্ডের পরেও কি বসবে? তো অ্যান্ডের পরেও আবার নাউন বসবে, সোসাইটি নাউন, কমিউনিটি নাউন, তাহলে এখানেও একটা নাউন বসবে। তাহলে আমরা এখানে অ্যান্ডের পর যদি নাউন বসাতে চাই কি বলবো? যে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অলসো, অ্যান্ড কান্ট্রি অলসো। তাহলে আমরা সি নম্বরে কান্ট্রি বসিয়ে দিচ্ছি। গ্যাপের আগে যেহেতু সবগুলো নাউন আছে, তাহলে এখানেও নাউন বসাতেই হবে, অ্যান্ডের পরেও কি নাউন বসাতে হবে। ওকে, এই ফার্স্ট লাইনে আমাদের 3টা গ্যাপ ছিল। এই 3টা গ্যাপে কারো কোনো সমস্যা আছে কিনা, এই 3টা গ্যাপে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানো। একটু ভেঙে ভেঙে করছি, একটু ভেঙে ভেঙে করছি যেন সহজ হয়। যারা পারে তাদের কাছে অবশ্যই বোরিং লাগবে, স্বাভাবিক, কিন্তু যারা পারে না তাদের কাছে জিনিসটা ভালো লাগবে। ক্লিয়ার বলছে বৃষ্টি, হৃদয় মাহমুদ বলছে ওকে, কোনো সমস্যা নেই হৃদয়ের। ওয়ালাইকুম আসসালাম ইমু। ওয়ালাইকুম আসসালাম তামান্না। আচ্ছা ঠিক আছে, যারা যে কোর্সে ভর্তি হতে চাও না কেন 01787 এই নাম্বারে কল করতে হবে। আসো আমরা পরে যাই। They never possesses quality of dash deviated from the right path. একটু দেখি দাঁড়াও। They never possesses, possesses মানে ধারণ করা, তারা কখনোই ধারণ করে না। কি ধারণ করে না? দ্য কোয়ালিটি, এমন গুণাবলী। কেমন গুণাবলী? এমন গুণাবলী। আচ্ছা কেমন একটু বুঝি। অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ, রাইট পাথ মানে সঠিক পথ। যে তারা এমন ডেভিয়েটেড মানে বিচ্যুত, তারা এমন কোনো কাজ করে না বা তারা এমন কোনো গুণ ধারণ করে না যেটা সঠিক পথ থেকে বিচ্যুত। তারা এমন কোনো গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করে না, তারা এমন কোনো গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করে না যেটা সঠিক পথ থেকে বিচ্যুত। আচ্ছা ওকে বুঝলাম। এখন আসো একটু দেখি গ্রামার কি বলে। এখানে আছে অফ, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। এটা কি অন্ধও দেখতে পায়, বয়রাও শুনতে পায়। তাহলে আমরা কি অফ একটা কি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে কি দিব? এই প্রিপোজিশনের পর আমরা ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে আমরা যদি এখানে একটা ভার্ব বসাতে চাই তাহলে আইএনজি দিতে হবে, আদারওয়াইজ আমরা কোনো নাউনও বসাতে পারি। এখন কি বসাবো সেটা ডিপেন্ড করে আমার বাক্যের অর্থের উপরে। আচ্ছা তাহলে অর্থ তো বুঝছি যে দে নেভার, দে মানে কি যারা আইডিয়াল সিটিজেন, যারা আদর্শ নাগরিক, তারা কখনোই কি নিজেদের মধ্যে এমন গুণ ধারণ করে না যেটা সঠিক পথ থেকে বিচ্যুত। আচ্ছা তাইলে কোয়ালিটি অফ ড্যাশ, কোয়ালিটি অফ ড্যাশ। আচ্ছা তাহলে কোয়ালিটি অফ বিইং ডেভিয়েটেড, বি আছে এখানে দেখো, বি এটা একটা ভার্ব, এটার সাথে কি দিব? আইএনজি দিব। কোয়ালিটি অফ বিইং ডেভিয়েটেড, ওকে, কোয়ালিটি অফ বিইং ডেভিয়েটেড অর্থাৎ ফ্রম দ্য রাইট পাথ। বুঝছি? ওকে আসো পরেরটা যাই, পরেরটা দেখি।
they are always thinking about the dash of their surroundings. আচ্ছা, they are always thinking about the dash of their surroundings. দেখো, দা আর অফের মাঝে গ্যাপ থাকলে কি হবে বলো তো? দা আর অফের মাঝে গ্যাপ থাকলে কি হবে? আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে নাউন হয়, এটা তো আমি অনেকবার বলেছি। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে কি হয়? আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়। তাহলে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ এখানে আমার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ই নাম্বারটা। তারা সবসময় তাদের চারিপাশের কিসের কথা ভাবে? যারা আদর্শ নাগরিক তারা সবসময় তাদের চারিপাশে সারাউন্ডিংয়ের উন্নয়নের কথা ভাবে। কিসের কথা ভাবে? উন্নয়নের কথা ভাবে। আচ্ছা, তাহলে কি লিখবো দেখো, ওয়েলফেয়ার। এই যে দেখো, ও ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। কিসের কথা ভাবে? ওয়েলফেয়ার। আর ওয়েলফেয়ার এখানে লিখে দিলাম কল্যাণ, যেটা একটা নাউন। ওকে, দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। আচ্ছা, এরপরে কি বলছি একটু দেখি, সবাই মনোযোগ দিব। দে হ্যাভ অল গুড ড্যাশ দ্যাট লিড দ্যাম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। তাদের মধ্যে ভালো কি আছে? তাদের মধ্যে ভালো কি আছে? দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। আচ্ছা, গুড বলেছে, যেটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাই ও বোনের, অ্যাডজেক্টিভের পরে জানি কি বসে? মনে আছে? অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, যেটা আমরা একটু আগে শিখেছিলাম না, যে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে এখানে আমার একটা নাউন বসবে। নাউনটা কি হইতে পারে একটু বুঝি। দেখো উপরের অপশনসগুলো দেখো, ওই যে লাস্টে দেখো কোয়ালিটি আছে। কোয়ালিটি মানে কি? গুণাবলী। তাদের মধ্যে সব ধরনের ভালো গুণাবলী আছে, তাই না? তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি। আচ্ছা, এখন কোয়ালিটি সিঙ্গুলার হবে না কোয়ালিটিজ প্লুরাল হবে, এটা একটা প্রশ্ন। অবশ্যই প্লুরাল হবে, কারণ অল দ্য বলেছে। কি বলছে? অল দ্য বলছে। তাহলে এখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে কোয়ালিটিজ, তাহলে লিখে ফেলি দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিজ, অর্থাৎ যারা আদর্শীয় নাগরিক তাদের মধ্যে সব ভালো গুণাবলী আছে। আচ্ছা, ভালো কথা। দ্যাট, যেটা, লিড দ্যাম টু দ্য, যেটা তাদেরকে নিয়ে যায় কোন পথে? দে লিড দ্যাম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স, যেটা তাদেরকে নিয়ে যায় অন্যদেরকে সঠিক পথ দেখা যায়, তাই না? তাদেরকে এমন রাস্তায় নিয়ে যায় যে রাস্তায় তারা কি করে? অন্যদেরকে সাহায্য করে। তাইলে লিড দ্যাম টু দ্য পাথ অফ, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, একটু আগেই আপু বলছে। তাহলে এখানেও যদি কোনো ভার্ব বসাই তাহলে আইএনজি হবে। দেখো এখানে একটা ভার্ব আছে হেল্প, হেল্পের জায়গায় আমি বলবো হেল্পিং। তাহলে কি হচ্ছে? দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, যারা আদর্শ নাগরিক তাদের মধ্যে সব ভালো গুণাবলী থাকে। দ্যাট লেড দ্যাম টু দ্য, যেটা তাদেরকে নিয়ে যায় সামনে, টু দ্য পাথ অফ হেল্পিং আদার্স, অর্থাৎ অন্যদেরকে সহযোগিতা করার রাস্তায় নিয়ে যায়। তাহলে অন্যদেরকে সহযোগিতা করার রাস্তায় নিয়ে যায়, অর্থাৎ তারা অন্যদেরকে সহযোগিতা করতে শিখে, কারণ তাদের মধ্যে ভালো নাগরিকের গুণাবলী আছে। তাহলে অ্যান্সার হবে হেল্পিং আদার্স। দেখো তো DEFG, DEFG এই চারটা ক্লিয়ার কিনা? DEFG এই চারটা ক্লিয়ার কিনা? DEFG এই চারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, হৃদয় বলছে ক্লিয়ার, ইমু বলছে ক্লিয়ার, ঈশিতা আক্তার আমার কমেন্ট পড়েনি তো পড়ে ফেললাম, তন্ময় বলছে ক্লিয়ার, তামান্না বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আসো পরের দিকে যাই, পরের সামনের দিকে যাই, আসো। দ্যাট ইজ ওয়াই, এই কারণেই গুড সিটিজেন্স আর লাভড বাই অল, অর্থাৎ ভালো নাগরিকরা কি সবার থেকে ভালোবাসা পায়। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, আচ্ছা তারা কি তাদের নিজেদের উন্নয়নের কথা ভাবে না। দে আর নট থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ড্যাশ প্রসপারিটি। আচ্ছা, প্রসপারিটি উন্নয়ন, এটা কেমন উন্নয়নের কথা ভাবে না? তারা তাদের নিজেদের কি ধরনের উন্নয়নের কথা ভাবে না? প্রসপারিটি। তাইলে এখানে আমার একটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কেমন উন্নয়নের কথা তারা ভাবে না? দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা তাদের কেমন উন্নয়নের কথা ভাবে না।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা। ওকে, দেখো তাহলে দে ডু নট থিঙ্ক অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা তাদের নিজেদের কি ধরনের উন্নয়নের কথা ভাবে না। আচ্ছা দেখো এখানে আছে ম্যাটেরিয়ালিজম। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুগত, কিন্তু ম্যাটেরিয়ালিজম তো নাউন, আপু বলেছে অ্যাডজেক্টিভ হবে, তাহলে অ্যাডজেক্টিভের জন্য আমার আইএসএম এটা বাদ দিতে হবে, বাদ দিলাম, তাহলে থাকে কি ম্যাটেরিয়াল। তাহলে দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি, তারা নিজেদের ম্যাটেরিয়াল প্রসপারিটি বস্তুগত উন্নয়নের কথা ভাবে না যারা ভালো নাগরিক, তারা নিজেদের সম্পদ বৃদ্ধি বা তাদের ম্যাটেরিয়াল প্রসপারিটির কথা ভাবে না। ঠিক আছে, নাম্বার আই, অ্যান্ড ফুল স্টপ আছে, অ্যান্ড কমা ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স। আচ্ছা দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে আছে কি অ্যান্ড, এখানে কি আছে অ্যান্ড, অ্যান্ডের পর কি আছে কমা, অ্যান্ডের পর কি আছে কমা। আচ্ছা তারপর একটা সেন্টেন্স, দে ডেডিকেট দেয়ার লাইভস, এই সেন্টেন্সটাতে কোনো অভাব নাই কোনো কিছুর, কিন্তু সেন্টেন্সটা শুরুতে গ্যাপ। এরকম কোনো সেন্টেন্স যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, বাট শুরুতে গ্যাপ, সেখানে আমরা কি বসাইতে পারি, সেখানে আমরা বসাবো হচ্ছে কোনো একটা কানেক্টর। এখানে আমাদের দুইটা কানেক্টর আছে, একটা হচ্ছে সো, একটা হচ্ছে হেন্স। তোমার যেটা দেখতে ভালো লাগে সেটাই বসাতে পারবা, দুইটাই কারেক্ট অ্যান্সার হবে। সো বসাইলেও কারেক্ট, হেন্স বসাইলেও কারেক্ট। সো দে ডেডিকেট দেয়ার লাইফস বা হেন্স দে ডেডিকেট দেয়ার লাইফ, সো বা হেন্স যেটাই বসাও, যে কোনো একটা লিখবা পরীক্ষার খাতায়। ওকে, বুঝলাম এটা। আর লাস্ট ওয়ান, তাদের জীবন উৎসর্গ করে ফর আদার্স, অন্যদের জন্য, উইচ ড্যাশ দ্যাম, উইচ ড্যাশ দ্যাম। আচ্ছা উইচ একটা কি ভাই, উইচ একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, উইচ একটা প্রোনাউন। এখন এই প্রোনাউনটার পরে আবার কি বসবে, উইচ ড্যাশ দ্যাম, উইচ ড্যাশ দ্যাম, এই তাদের মধ্যে, তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে যেই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার ভাব আছে, এই জিনিসটা তাদেরকে অমরত্ব দান করে, কি করে অমরত্ব দান করে। তাহলে উইচ ইমমর্টাল দ্যাম নাকি ইমমর্টালাইজ দ্যাম, অবশ্যই ইমমর্টালাইজ দ্যাম। তাহলে এখানে অ্যান্সার হবে যে নাম্বারটা, ইমমর্টালাইজ। ওকে, ইমমর্টালাইজ দেম। ওকে, আশা করি সবাই খাতায় উত্তরগুলো লিখে ফেলেছো, আশা করি সবাই খাতায় উত্তরগুলো লিখে ফেলেছো। ওকে, সবাই যদি খাতায় উত্তরগুলো লিখে ফেলো, তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ইমু বুঝতে পেরেছি। আচ্ছা তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই নিজের খাতার উত্তরের সাথে প্রশ্নটা একবার একটু মিলাও, নিজের খাতার উত্তরের সাথে প্রশ্নটা একবার একটু মিলাও। তোমাদের হয়ে গেলে, তোমাদের যদি বোঝা হয়ে যায়, 1 নাম্বারটা যদি প্রপারলি ক্লিয়ার হয়ে যায়, কমেন্ট বক্সে লিখো ডান, অথবা যেটা বুঝতে পারবে না সেটার জন্য কমেন্ট করো যে আপু এটা বুঝিনি আরেকবার বলেন, তাহলে আমি সেটা আরেকবার রিপিট করব। আদারওয়াইজ আমি চলে যাব পরেরটাতে। সবাইকে আমি 2 মিনিট সময় দিচ্ছি।
দুঃখিত শিক্ষার্থীরা, আসলে ব্যাপার হচ্ছে বেশিক্ষণ কথা বললে আমার গলায় একটু প্রবলেম শুরু হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, রাজু ইসলাম। আচ্ছা, একটি খুশির সংবাদ আছে ম্যাম, একটা দুঃখের সংবাদ আছে, কোনটা আগে শুনবেন? রাজু ইসলাম, তুমি দুইটাই একসাথে বলো, সমস্যা নেই। আচ্ছা ওকে, আসো আমরা আর কথা না বাড়িয়ে সেকেন্ডটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? কারো তো কোনো সমস্যা নেই, একটু কমেন্টসগুলো দেখে ফেলি। ওকে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আসো। নাম্বার টু দেখো, নাম্বার 2 হচ্ছে পপুলেশন নিয়ে। এটাও সেম আগের মতো, এখানে আমাদের বক্সে শব্দ দেওয়া আছে। শব্দ থেকে যদি আমাদের প্রয়োজন হয় সেই শব্দকে আমরা গ্রামাটিক্যালি চেঞ্জ করে ব্যবহার করতে পারবো, এবং গ্রামাটিক্যালি যদি চেঞ্জ করে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব কোন কোন গ্রামার অনুযায়ী কীভাবে চেঞ্জ হতে পারে। একটু মনোযোগ দিব সবাই, খেয়াল করবো। বলছে পপুলেশন, জনসংখ্যা, ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা পপুলেশন, জনসংখ্যার কোন জিনিসটা আমাদের কাছে একটা বিশাল সমস্যা? জনসংখ্যার কোন জিনিসটা আমাদের কাছে একটা বিশাল বড় সমস্যা? আমাদের যখন জনসংখ্যা বৃদ্ধি পায় সেটা আমাদের কাছে একটা বড় সমস্যা না? আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? পপুলেশন ইনক্রিজ বা পপুলেশন যখন এক্সপ্লোড হচ্ছে তখন। আচ্ছা, তাহলে এক্সপ্লোড হইলে আমি বলবো যে আমার কি এটা একটা সমস্যা, বাট এখানে এমন কোন শব্দটা আমি দিতে পারবো? এখানে একটা শব্দ আছে এক্সপ্লোশন। ইয়েস, এক্সপ্লোশন ইজ দ্য ওয়ার্ড। এক্সপ্লোশন কেন? ওয়ালাইকুম আসসালাম ওবায়দুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাইফুল্লাহ বিন মোস্তফা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এক্সপ্লোশন মানে কি? এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। তাহলে জনসংখ্যার বিস্ফোরণ আমাদের দেশের জন্য একটা বিশাল বড় সমস্যা। জনসংখ্যার বিস্ফোরণ বলতে বোঝায় অতিরিক্ত জনসংখ্যা। জনসংখ্যার বিস্ফোরণ বলতে বোঝায় অতিরিক্ত জনসংখ্যা। তাহলে আমরা এখানে 1 নম্বরে দিব জনসংখ্যার বিস্ফোরণ। তাহলে এখানে আমার অ্যান্সার আসবে এক্সপ্লোশন। আচ্ছা, জনসংখ্যার বিস্ফোরণ একটা বিশাল বড় সমস্যা। তাহলে পপুলেশন এক্সপ্লোশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের অন্যতম প্রধান কি হিসেবে বিবেচনা করা হয়? অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। প্রবলেম শব্দটি নেই, দেখো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলেছে। এই যে গ্রেটেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন হবে, সেটাতে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ প্রথম থেকে শিখে আসতেছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তাহলে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বার্ডেন ইন আওয়ার কান্ট্রি। বার্ডেন মানে কি? আমাদের বোঝা। বার্ডেন মানে কি? বোঝা। অর্থাৎ এটা আমাদের দেশের একটা বিশাল বড় বোঝা বা একটা বিশাল বড় ঝুঁকি বলতে পারি। আচ্ছা, আরেকটা বলতে পারি ক্রাইসিস। অর্থাৎ এখানে বার্ডেনও বলা যেতে পারে বা ক্রাইসিসও বলা যেতে পারে, যে এটা হচ্ছে কি আমাদের দেশের অন্যতম একটা সংকট। এটা কি আমাদের দেশের অন্যতম একটা সংকট। দেখো এখানে আমি দুইটা শব্দের দুইটা উত্তরই মাথায় রাখবো। এখন দুইটা উত্তর মাথায় রাখার পরে আমার যদি মনে হয় না বার্ডেনটা HIJ কোনো একটাতে ভালো স্যুট করে, তখন এখান থেকে মুছে ফেলবো, কারণ আমরা তো জানি না অ্যান্সার কি। আমরা ধীরে ধীরে মিলাতে মিলাতে সামনে এগোতে থাকলে বুঝতে পারবো যে আসলে কোনটা কোথায় পারফেক্টলি হবে। ওকে, তাইলে আমরা কি বুঝলাম? পপুলেশন এক্সপ্লোশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাইসিস অর বার্ডেন ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, গেল সি নাম্বার। মেনি পিপল ড্যাশ দ্যাট। আচ্ছা, মেনি পিপল সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি নাই? ভার্ব নাই। সাবজেক্ট আছে, কি নাই? ভার্ব নাই। তাহলে এখানে কি করব? একটা ভার্ব দিতে হবে। তাহলে ভার্ব যদি দিতে চাই, ভার্বটা কি হবে? অনেক মানুষরা কি করে? অনেক মানুষরা চিন্তা করে, তাই না? অনেক মানুষরা কি করে? চিন্তা করে। তাহলে কি চিন্তা করে দেখি? মেনি পিপল থিঙ্ক। এই যে এখানে থিঙ্ক শব্দটা আছে, তাহলে লিখে ফেলি থিঙ্ক। ওকে, মেনি পিপল থিঙ্ক দ্যাট। অনেক মানুষরা ভাবে যে ওভার পপুলেশন ইজ ড্যাশ, অতিরিক্ত জনসংখ্যা ড্যাশ। অতিরিক্ত জনসংখ্যা কি? অতিরিক্ত জনসংখ্যা কি? অনেক মানুষরা ভাবে যে অতিরিক্ত জনসংখ্যা একটা, আমরা বলতে পারি বোঝা, বার্ডেন, বা বলতে পারি অতিরিক্ত জনসংখ্যা হচ্ছে, আমরা অ্যাসেট তো বলতে পারবো না। অতিরিক্ত জনসংখ্যা কি? কখনোই আমাদের সম্পদ, এটা কেউ ভাবে না। অতিরিক্ত জনসংখ্যা আমাদের সম্পদ, এটা কখনোই কেউ ভাবে না। নিজের থেকেও তো 1-2টা শব্দ নিতে, মানে
মোহাম্মদ আলামিন কি বলতেছো? কেন নিজে থেকে শব্দ লিখবা? উপরে তো বক্স দেওয়াই আছে। তাহলে 4 নম্বরে লিখতে পারি হয় বার্ডেন না হয় লাইবিলিটি, হয় বার্ডেন না হয় লাইবিলিটি। আমি বার্ডেন লিখছি এবং এই জায়গা থেকে বার্ডেনটা মুছে ফেলতেছি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা লিখবো লায়াবিলিটি। সরি, বার্ডেন। তাহলে অনেক মানুষরা অতিরিক্ত জনসংখ্যাকে কি মনে করে? বোঝা মনে করে। এ বি সি ডি ই। আচ্ছা, অ্যান্ড ইট কজেস ড্যাশ, এবং এটা কি সৃষ্টি করে? বার্ডেন বা বোঝা। একটা দেশে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন এটা কি সৃষ্টি করবে? ম্যাম আপনাকে কতদিন ধরে দেখি না, কেমন আছেন ম্যাম? এই তো এমডি মামুন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো মামুন? বার্ডেন মানে বোঝা। আচ্ছা, তাহলে এটা কি একটা বিশাল বড় বোঝা, ইট কজেস ড্যাশ, এবং মানুষের অতিরিক্ত জনসংখ্যা হলে কি সৃষ্টি হয়? দারিদ্রতা সৃষ্টি হয়, যেটাকে ইংরেজিতে বলে পভার্টি। এই যে দেখো এখানে কি আছে, পভার্টি শব্দটা আছে, ইট কজেস পভার্টি। লিখে ফেলি। নাম্বার এফ, বাট ইনফ্যাক্ট, কিন্তু আসলে, প্রপার ড্যাশ অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান অ্যাসেট। কিন্তু আমরা যদি সঠিক পরিকল্পনা এবং আমরা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমাদের এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারবো, তাই না? জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর। আগামীকাল আপনার ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস মানিক স্যার নিবে, কোনো সমস্যা নেই, আজকেও নিয়েছে মানিক স্যার, ওই ক্লাসগুলো দেখতে পারো, আগে আছে। আচ্ছা, তাইলে কি বাট ইনফ্যাক্ট, কিন্তু আসলে, প্রপার ড্যাশ অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান ড্যাশ। আচ্ছা, তাহলে আমাদের সঠিক পরিকল্পনা কি করতে পারে? এই সমস্যাটাকে একটা সঠিক দিকে নিতে পারে, যে জনসংখ্যাকে জনশক্তি বানাইতে পারে। তাহলে এর জন্য প্রপার কি লাগবে? একটা জিনিস মনে আছে, একটু আগে বলেছিলাম আগেরটাতে, অ্যান্ড এর পরে যেই ধরনের শব্দ থাকবে অ্যান্ড এর আগেও তাই থাকবে। অ্যান্ড এর পরে আছে নাউন, তাহলে অ্যান্ড এর আগেও হবে নাউন। তাহলে আমার কি লাগবে? প্রপার প্ল্যানিং লাগবে। দেখো এখানে একটা শব্দ আছে প্রপার প্ল্যানিং, পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্ল্যানিং। ওকে, তাহলে প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান অ্যাসেট। আচ্ছা, তাহলে কি করতে পারে? এই ড্যাশটাকে একটা অ্যাসেট বা সম্পদে রূপান্তর করতে পারে। এটা কি? এই যে জনসংখ্যার, এটা একটা কি? এটা একটা বোঝা না? জনসংখ্যার এই বোঝাটাকে একটা সম্পদে নিতে পারবো। তাইলে আমি তো বুঝতেই পারতেছি, ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান ড্যাশ, তাহলে ক্যান টার্ন দিস লায়াবিলিটি, এই লায়াবিলিটিটাকে একটা অ্যাসেটে নিতে পারবে, এই বোঝাটাকে একটা সম্পদ বানাইতে পারবে। লায়াবিলিটি ইনটু অ্যান অ্যাসেট। আচ্ছা, বুঝছি এই পর্যন্ত, আশা করি। এরপরে দেখি, ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার, যদি আমরা উন্নয়ন করতে পারি হিউম্যান ড্যাশ প্রপারলি। আচ্ছা, আমাদের হিউম্যান কি ভালোভাবে উন্নয়ন ঘটাবো? আমাদের যে মানব সম্পদ আছে সেগুলোর ভালোভাবে উন্নয়ন ঘটাবো। বুঝিনি কি বলে? হ্যাঁ, তো নেয় না কেন? আচ্ছা, তাহলে আমরা কি বলবো? ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান রিসোর্সেস প্রপারলি। দেখো এই যেখানে কি আছে, রিসোর্স আছে। তাহলে আমরা যদি আমাদের এই মানব সম্পদগুলোকে সঠিকভাবে উন্নয়ন ঘটাতে পারি, এই মানব সম্পদগুলোর সঠিকভাবে যদি উন্নয়ন ঘটাতে পারি। বাট দেখো হিউম্যান রিসোর্স এটা তো সিঙ্গুলার না, এটা প্লুরাল, কারণ আমাদের হিউম্যান রিসোর্স কি একাধিক না? তাহলে আমরা কি লিখবো? হিউম্যান রিসোর্সেস। আচ্ছা, রিসোর্সেস প্রপারলি, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে ফর পভার্টি ড্যাশ। আচ্ছা, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে ফর পভার্টি ড্যাশ। আমরা লাস্টে দুটো একটু আজানের পরে দেখে নিব। একটু আজানের জন্য 2 মিনিট বিরতি, আজানের জন্য 2 মিনিট বিরতি।
আচ্ছা, লাস্টে ছিলাম আমরা কোথায়? আই জে। ওকে, আই নাম্বারটা। তাহলে আমরা যদি আমাদের মানব সম্পদগুলোকে উন্নত করতে পারি বা উন্নয়ন ঘটাতে পারি, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে। এটা একটা কেমন উপায় হতে পারে? দেখো, ইট ক্যান বি আ ড্যাশ ওয়ে। আ একটা আর্টিকেল, ওয়ে একটা নাউন, এই দুইটার মাঝে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কেমন উপায় হতে পারে? এটা একটা ভালো উপায় হতে পারে। তাহলে ভালোর কোনো অর্থ কি আছে উপরে? না, এখানে ভালো অর্থ নেই, বাট এখানে বলা হচ্ছে ইট ক্যান বি আ পসিবল ওয়ে। পসিবল মানে হচ্ছে সম্ভাব্য একটা উপায় হতে পারে। তাহলে আমাদের মানব শক্তির উন্নয়ন যদি ঘটাই, তাহলে এটা আমাদের সমস্যা সমাধানের একটা সম্ভাব্য উপায় হতে পারে। ফর পভার্টি ড্যাশ। এখন পভার্টি, দারিদ্রতা কি করার জন্য? দারিদ্রতা আমরা কি করতে চাই? ফর পভার্টি ড্যাশ। আচ্ছা দেখো, সবসময় মনে রাখবো যখন অবজেক্টের শেষে ফাঁকা থাকে, অবজেক্টের শেষে ফাঁকা থাকলে সেখানে নাউন বসে। অবজেক্টের শেষে ফাঁকা থাকলে সেখানে নাউন বসে অথবা অ্যাডভার্ব বসে মাঝে মাঝে। এখানে আমাদের নাউন আছে একটা অ্যালিভিয়েশন। অ্যালিভিয়েশন মানে হচ্ছে দূরীকরণ। তাহলে দারিদ্রতা দূরীকরণের জন্য এটা একটা সম্ভাব্য উপায় হতে পারে। কোনটা? এই যে মানব সম্পত্তির উন্নয়ন ঘটানো, অর্থাৎ মানুষরা যে আমাদের অতিরিক্ত, এই অতিরিক্ত মানুষকে বসায় রাখলে হবে না। এই অতিরিক্ত মানুষকে দিয়ে কি করতে হবে? তাদেরকে জনশক্তি বানাতে হবে। জনসংখ্যা থেকে জনশক্তি বানাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। দেখো তো এটা বুঝতে পেরেছি কিনা সবাই? কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমার সর্দির থেকে বেশি হচ্ছে কাশি, খুসখুসে কাশি। সমস্যা একটাই। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লাস 7-এর ক্লাস কখন হবে? এই তো স্যার বলেছে এখন শুরু হবে। স্যারকে একটু সময় দাও। এই তো স্যার ক্লাস শুরু করতে যাচ্ছি, একটু আস্তে আস্তে হাঁটতেছে, বাট বেশি সময় লাগবে না। তুলসীর পাতার চাবাই খান, আল্লাহ, এগুলোই আমার সবচেয়ে কষ্ট। তুলসী পাতা চাবাই খাবো? আমার তো ওষুধ খেতে বিরক্ত লাগে, তুলসী পাতা চাবাই খাওয়া তো আমার জন্য একটা নাইটমেয়ার, দুঃস্বপ্ন। ওকে ওকে, ঠিক আছে, আসো আমরা পরে যাই। পরে যাব, পরে যাব। ওকে, আসো পরেরটায় যাই। পরেরটা না যেয়ে তার পরেরটা করি। ওকে, এটা করি। ওকে, দেখো ফেসবুক, ফেসবুক নিয়ে যেটা এসেছে এগুলো গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুক হচ্ছে কি আমাদের সমসাময়িক একটা ব্যাপার। সমসাময়িক ব্যাপারগুলো আমাদের জন্য কি সমসাময়িক কি সবসময় খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক নিয়ে আমরা একটু আলোচনা করি। আসো, ফেসবুক কি বলতেছে? ওকে, ফেসবুক কি বলতেছে দেখো। আচ্ছা, ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিসেস। ফেসবুক হচ্ছে একটা সামাজিক নেটওয়ার্ক সেবা। ভালো কথা, মানলাম। ইট ইজ আ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। আচ্ছা, একটা আর্টিকেল, কি ভাই? আর্টিকেল বা ডিটারমিনার যেটাই বলো। সোশ্যাল একটা নাউন, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝে কি বসে? অনেকবার বলেছে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইট ইজ আ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। ফেসবুক একটা ড্যাশ সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক হচ্ছে একটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ পপুলার। তাহলে লিখে ফেলি পপুলার। আসো 1 নম্বরে পপুলার। আচ্ছা, ইট ইজ আ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। ইট ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন। আচ্ছা, ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন। আচ্ছা, ফেসবুক কি করে? ফেসবুক আমাদের যেই ফ্রেন্ডশিপগুলো আছে বা রিলেশনগুলো আছে, সম্পর্কগুলো আছে, এগুলোকে কি করে? বিস্তার করে না? বিস্তার করে। তাহলে ইট ইজ এক্সপ্যান্ডিং। কি করে? বিস্তার করে, এখনো করে, পরেও করে, মানে এটা কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউ বোঝানোর জন্য অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে ইট ইজ এক্সপ্যান্ডিং। ইট ইজ এক্সপ্যান্ডিং ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এই যে এটা তো মুখেই চলে আসছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা তো একটা ফ্রেজ। সম্পূর্ণ পৃথিবী বোঝানোর জন্য আমরা কোন ফ্রেজটা ব্যবহার করি? অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার এখানে প্রথম সেন্টেন্সটা ডান। প্রথম 3টা আশা করি বুঝতে পারছি।
সহজ ছিল প্রথম তিনটা। ওকে, আসো পরে যাই। ডি নাম্বার। যদিও মার্ক জুকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক ড্যাশ আ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাচ পপুলারিটি। যদিও মার্ক জুকারবার্গ মানে হচ্ছে যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, সে ফার্স্ট ড্যাশ ফেসবুক, সে কি করেছে? ফেসবুক সর্বপ্রথম আবিষ্কার করেছে। তাহলে সে কি করেছে? আবিষ্কার করেছিল। তাহলে কি করেছিল? অতীতে করেছিল। আবিষ্কার করার ইংলিশ হচ্ছে ইনভেন্ট, কিন্তু সে কি ইনভেন্ট করেছে নাকি করেছিল? অবশ্যই করেছিল, তাহলে ইনভেন্টেড। তাহলে মার্ক জুকারবার্গ ফার্স্ট ইনভেন্টেড ফেসবুক। আচ্ছা, ড্যাশ আ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাচ পপুলারিটি। আচ্ছা, ড্যাশ আ ভেরি শর্ট টাইম, অল্প সময়ের কি বলি? অল্প সময়ের মধ্যে কি বলি? অল্প সময় বলছে, আ ভেরি শর্ট টাইম অল্প সময়। বাট আমরা কি বলি? অল্প সময় খুব জনপ্রিয়তা পেয়েছে, নাকি বলি অল্প সময়ের মধ্যে খুব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে? তাহলে এই যে মধ্যে শব্দটা বোঝায় কোন ওয়ার্ডের মাধ্যমে? এই যে এখানে একটা প্রিপোজিশন আছে উইদিন, এটার মাধ্যমে। তাহলে উইদিন আ ভেরি শর্ট টাইম, ই নাম্বার হবে উইদিন আ ভেরি শর্ট টাইম, এটা খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে উইদিন আ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাচ পপুলারিটি। আচ্ছা, নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। এখন এটার প্রায় 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে, ব্যবহারকারী আছে। ইট ড্যাশ লাভ অ্যান্ড শেয়ার্স সরোজ। ইট ড্যাশ লাভ অ্যান্ড শেয়ার্স সরোজ। এটা কি করে? এটা আমাদের ভালোবাসাকে কি করে? ছড়িয়ে দেয়, তাই না? ইট স্প্রেডস। আর যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর আমার কি ভার্বের সাথে এস বা ইএস হবে, তাহলে স্প্রেডস দিতে পারি, যেটা কি করে? ভালোবাসাকে ছড়িয়ে দেয়, তাহলে স্প্রেডস। ইট স্প্রেডস লাভ অ্যান্ড শেয়ার্স সরোজ। ওকে, এটা ভালোবাসা ছড়ায় এবং দুঃখ ভাগাভাগি করতে সহায়তা করে। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম। আচ্ছা, ইট ইজ ড্যাশ, মাঝে মাঝে এটা কি করা হয়? মাঝে মাঝে এটা কি করা হয়? পরেরটা। আচ্ছা, মাঝে মাঝে কি করা হয়? মাঝে মাঝে এটাকে অপব্যবহার করা হয়। এটা কত নম্বর? 26 নম্বর। সামটাইমস ইট ইজ মিসইউজড, কখনো কখনো এটাকে অপব্যবহার করা হয়। তাহলে লিখে ফেলি জি নাম্বারে মিসইউজড, অর্থাৎ এটা কি করা হয়? অপব্যবহার, মিসইউজড। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপু বা ম্যাডাম, আমরা মিসইউজ না বলে মিসইউজড কেন বললাম? মিসইউজ না বলে মিসইউজড কেন বললাম? এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। এখানে তো মিসইউজ দেওয়া আছে, আমি ডি কেন যুক্ত করলাম? আচ্ছা, কেন ডি যুক্ত করেছি এটা যদি একটু বুঝতে চাই, ইট ইজ বলেছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, এটার পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, যেটা আমরা অনেকবার বলছি। আর অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে V3। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে V3। তাইলে V3 যদি করতে হয় পাস্ট পার্টিসিপল, তাহলে মিস ইউজের পাস্ট পার্টিসিপল হচ্ছে মিসইউজড। তাইলে বাট সামটাইমস ইট ইজ মিসইউজড, এটা অপব্যবহার করা হয়। স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ড্যাশ ফেসবুক। স্টুডেন্টরা কি করে? ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা সবাই জানি। ইন ইউজিং ফেসবুক, স্টুডেন্টরা কি করে? ফেসবুক ব্যবহারে অনেক বেশি সময় ব্যয় করে। কি করে? ফেসবুক ব্যবহারে অনেক বেশি সময় ব্যয় করে। তাহলে লিখে ফেলি ইন ইউজিং ফেসবুক। আই নাম্বারটা দেখি। অ্যাডাল্টস আর অলসো গেটিং ড্যাশ টু ইট। আচ্ছা, অ্যাডাল্টস আর অলসো গেটিং, প্রাপ্তবয়স্ক যারা আছে তারাও ফেসবুকের প্রতি কি হয়ে যাচ্ছে? প্রাপ্তবয়স্ক যারা আছে তারাও ফেসবুকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আসক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাডিক্টেড। কি হয়ে যাচ্ছে? অ্যাডিক্টেড। তাহলে দেখো ওখানে দেওয়া আছে অ্যাডিক্টেড, তাহলে লিখে দেই অ্যাডিক্টেড টু ইট। ওকে, which is causing many problems, যেটা অনেক সমস্যা সৃষ্টি করছে in their dash। আচ্ছা, অনেক সমস্যা সৃষ্টি করে কোথায়? in their dash, তাদের কোথায় অনেক সমস্যা সৃষ্টি করে? in their dash life,
ইন দেয়ার ফ্যামিলি লাইফ। লাইফ কেমন হয় দেখো, যে শব্দগুলো বাকি আছে এটার মধ্যে দেখো ফ্যামিলি শব্দটাই যায়, যে পারিবারিক জীবন। লাইফ তো আর মেক লাইফ, ইউজার লাইফ, অ্যাডিক্টেড তো ইউজ করছে, ওভার, এগুলো হয় না। কেমন লাইফ হয়? পারিবারিক জীবন, ফ্যামিলি লাইফ। তাহলে কি এই ফেসবুকটা পারিবারিক জীবনেও সমস্যার সৃষ্টি করে, ফ্যামিলি লাইফ। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কৃষ্ণা পলকে অনেক দিন পর ক্লাসে দেখছি। কেমন আছো কৃষ্ণা? হ্যাঁ, সপ্তম শ্রেণীর ক্লাস হবে। ওকে, ঠিক, সবাই এটা একটু মিলিয়ে নাও, তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমার অসুস্থতার কারণে ক্লাসের মাঝখানে অনেক সমস্যা হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? তোমরা কেউ কিছু মনে করো না, একটু অসুস্থ আছি। যাই হোক, প্যারা নেই, আসো আমরা পরেরটাতে যাই। দেখো, পরেরটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে। পদ্মা সেতু নিয়ে, ঠিক আছে? এটা কোনটা? আপনি দাঁড়ান, আপনি যেটা, আচ্ছা আচ্ছা, আমি বলি এটা কত নম্বর? 26 নম্বর এটা। আপনি কত নম্বর লিখেছেন? 24? না, 24 তো পড়াবো না, থাক, লিখতে হবে না, সমস্যা নেই। আচ্ছা আসো আমরা দেখি পদ্মা সেতুর কথা কি বলছে। এগুলো কিন্তু সব বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে? দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতু ইজ নো লঙ্গার আ ড্রিম, এটা এখন আর কোনো একটা স্বপ্ন নয়। আর ড্যাশ, এটা কি?
একটা আর্টিকেল, আর্টিকেলের পর নাউন আসবে, তাহলে এখানে যদি আমার নাউন আসে, এটা এখন একটা কি, পদ্মা সেতু যদি কোনো স্বপ্ন না হয়ে থাকে, এটা এখন একটা কি, অবশ্যই স্বপ্ন না হলে এটা একটা বাস্তবতা আর রিয়েলিটি। পদ্মা সেতু, পদ্মা ব্রিজ এখন একটা কোনো স্বপ্ন নয়, রিয়েলিটি। ওকে, দিস মাল্টিপারপাস ব্রিজ, এই বহুমুখী যে সেতুটি আছে, ইজ গোয়িং টু বি আ ড্যাশ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাংশ আছে সেই দেশের মানুষের জন্য পদ্মা সেতু একটা বুন, BOON মানে হচ্ছে একটা আশীর্বাদ, একটা কি, একটা আশীর্বাদ। আচ্ছা, ইজ গোয়িং টু বি আ ড্যাশ বুন, দেখো এখানে আছে কি আমার আর্টিকেল, আবার আছে কি একটা আর্টিকেল যেটাকে আমরা ডিটারমিনারে বলতে পারি, আবার বুন মানে কি আশীর্বাদ, তাহলে ডিটারমিনার আর আমার নাউনের মাঝে কি আসবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কেমন, এটা আমাদের একটা কেমন আশীর্বাদ, এটা আমাদের জন্য একটা কেমন আশীর্বাদ। ইট ইজ গোয়িং টু বি আ ড্যাশ বুন, এটা কেমন আশীর্বাদ। দেখো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, গ্রেট বলতে পারি, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, গ্রেট বলা যেতে পারে, গোয়িং টু বি আ গ্রেট, going to be a great boon for the southwestern part of Bangladesh. ওকে, ভালো কথা। তারপরে কি বলছে, বাট ডিকেডস অ্যাগো, কিন্তু বেশ কিছু বছর আগে, ইট ওয়াজ রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। কেমন স্বপ্ন, ইট ওয়াজ রাদার অ্যান্ড ড্যাশ ড্রিম, এটা একটা স্বপ্ন ছিল, কেমন স্বপ্ন ছিল, ইট ওয়াজ রাদার অ্যান অ্যাম্বিশিয়াস ড্রিম। অ্যাম্বিশিয়াস ড্রিম মানে কি, অর্থাৎ একটা লক্ষ্যশীল স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আমরা অর্জন করতে চাইতাম। দেখো এখানেও আছে আর্টিকেল আর একটা নাউন, মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, সেম আগের রুলটার মতো। তাহলে এখানে আমরা অ্যাম্বিশিয়াস বসিয়ে দিচ্ছি, তাহলে লিখে দিই অ্যাম্বিশিয়াস। A daunting challenge to tame the dash Padma. আচ্ছা দেখো আবার সেম, দা হচ্ছে একটা আর্টিকেল, পদ্মা বা পদ্মা হচ্ছে আমাদের একটা কি নাউন, যেটার আগে আমার বসবে কি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, টেম মানে হচ্ছে কি পোষ মানানো, অর্থাৎ এটা খুবই বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল, পদ্মার মতো কোনো নদীকে পোষ মানানো একটা কি ছিল, বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। তাহলে পোষ মানানো ইংলিশ কি, পোষ মানানো ইংলিশ হচ্ছে, পদ্মা, কেমন পদ্মাকে পোষ মানিয়েছে, আমরা বলতে পারি মাইটি পদ্মা। তাহলে মাইটি আসতে পারে, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ হবে বললাম, তাহলে এখানে লিখতে পারি মাইটি। ওকে, ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনিয়াস অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস। সবসময় নদীটা পার করা খুবই ডেঞ্জারাস বা ভয়ঙ্কর ছিল। ড্যাশ টু আনরিলায়েবল অ্যান্ড আনলিমিটেড, আচ্ছা কেন ছিল, ওয়িং টু একটা ফ্রেজ, ভাই ওয়িং টু হচ্ছে একটা ফ্রেজ, ওয়িং টু একটা ফ্রেজ মানে হচ্ছে, যেটার অর্থ হচ্ছে কারণে, ওয়িং টু মানে হচ্ছে কারণে, বিকজ অফ যেমন কারণে বোঝায়, ডিউ টু যেমন কারণে বোঝায়, ঠিক একইভাবে ওয়িং টু মানে কি বোঝায়, কারণে বোঝায়। তাহলে এই বিশাল পদ্মা নদীটা পার করা খুবই ভয়ঙ্কর বা বিপজ্জনক ছিল, কারণে, কিসের কারণে, আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশন, অর্থাৎ অনির্ভরযোগ্য এবং সীমিত ফেরি চলাচলের কারণে। আচ্ছা, তারপর বলতেছে পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা সেতু, দ্যাট ড্যাশ ঢাকা উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস ইজ আ পটেনশিয়াল ক্যাটালিস্ট। আচ্ছা বলতেছে পদ্মা সেতু যেটা ঢাকাকে 21টা জেলার সাথে কি করছে, কানেক্ট করেছে, কি করেছে, কানেক্ট করেছে। তাহলে কানেক্টস হবে, কারণ দা পদ্মা ব্রিজ বলছে, পদ্মা ব্রিজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমার ভার্বের সাথে এস বা ইএস আসবে। তাহলে এখানে আমরা ভার্ব কোনটা বসাবো, এখানে আমরা ভার্ব বসাবো হচ্ছে কানেক্টস, তাহলে পদ্মা ব্রিজ কানেক্টস। Connects Dhaka with 21 southern districts. It is a potential catalyst for major economic dash in the lives. আচ্ছা, ইকোনমিক অর্থনৈতিক কিসের জন্য এটা বিশাল বড় একটা ভালো কাজ হয়েছে, পদ্মা সেতু অর্থনৈতিক উন্নয়নের জন্য। তাহলে অর্থনৈতিক উন্নয়নের ইংলিশ কি, ডেভেলপ, কই জানি দেখলাম, ওই যে ডেভেলপড আছে, কিন্তু ডেভেলপড হবে না, কি হবে, ডেভেলপমেন্ট, ফর মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট।
তাহলে পদ্মা সেতু যেটা ঢাকাকে 21টা জেলার সাথে যুক্ত করে, এটা কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের বিশাল বড় ভূমিকা রাখে, অর্থনৈতিক উন্নয়নে বিশাল বড় ভূমিকা রাখে। আচ্ছা, কত মানুষের জীবনে ভূমিকা রাখে? 30 মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্যাট রিজিয়ন, যারা কি ওই এলাকায় বাস করে। তাহলে বাস করার ইংলিশ কি? বাস করার ইংলিশ হচ্ছে লিভিং ইন দ্যাট রিজিয়ন। যারা ওই এলাকায় বাস করে, তাহলে লিভিং ইন দ্যাট রিজিয়ন, তাহলে এখানে লিখ হবে হচ্ছে লিভিং। খুবই সহজ, দেখো বলতে বলতে মুখে মুখে হয়ে যায়, ভাবতেও হয় না। কোন পেজে? লাইভ। আচ্ছা, ইউটিউবে যে সকল শিক্ষার্থীরা ক্লাস খুঁজতেছো, জুয়েল স্যারের ক্লাস পাচ্ছ না, তারা টেকনিক ইজি এডুকেশন লাইভ, LIVE লাইভ, টেকনিক ইজি এডুকেশন লাইভ নামের আরেকটা পেজ আছে, সেখানে জুয়েল স্যারের ক্লাস পাবা। ওইটা দেখো, ওইটাতে যাও যারা ইউটিউবে খুঁজতেছো। ফেসবুকে খুঁজলে পাবা, বাট ইউটিউবে অন্য একটা পেজ আছে টেকনিক ইজি এডুকেশন লাইভ, ওইটাতে যাও। ওকে, অ্যান্ড উইল গিভ আ ড্যাশ বুস্ট। আচ্ছা দেখো, আবার সেম, হচ্ছে কি একটা ডিটারমিনার, হচ্ছে একটা ডিটারমিনার, বুস্ট আমার কি? বুস্ট হচ্ছে আমার বৃদ্ধি করবে। আচ্ছা, তাহলে একটা নাউন আর একটা আর্টিকেলের মাঝে কি আসবে? অ্যাডজেক্টিভ। সেম, তাহলে কেমন বুস্ট করবে? হিউজ বুস্ট। একটা হিউজ বুস্ট মানে খুব বেশি বৃদ্ধি করবে কোন জিনিসটাকে? ট্রেড মানে বাণিজ্য। বাণিজ্যের পাশাপাশি আর কি বৃদ্ধি করবে? বাণিজ্যের পাশাপাশি আর কি বৃদ্ধি করবে? কি ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে? কি ধরনের কার্যক্রম বৃদ্ধি করবে? অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, কি বলতে পারে? অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে। তাহলে অর্থনৈতিক মানে ইকোনমিক, লিখে দিচ্ছি ইকোনমিক। ইকোনমিকও একটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু এখানে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, তাই ইকোনমিক কারেক্ট। ওকে, তাহলে 30 মিলিয়ন পিপল লিভিং ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল গিভ আ হিউজ বুস্ট টু ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওইটাতে ক্লাস 7 এর হায়ার ম্যাথ ক্লাস হবে। হায়ার ম্যাথ না, সরি, ম্যাথ ক্লাস হবে। ওদের তো আর হায়ার ম্যাথ নাই, শুধু একটাই আছে ম্যাথ। ওকে, টেকনিক ইজি এডুকেশন লাইভ। দুঃখিত। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে যায় পরেরটা যাব। আমাদের কবে কোন ক্লাস হবে সেটা তোমরা হচ্ছে প্রতিদিন রাত 8টা থেকে 10টার মাঝে আমাদের ফেসবুক পেজটা অথবা ইউটিউবের কমিউনিটি সেকশনটা চেক করলেই পেয়ে যাবে। রুটিন পাবলিশ করা হয় প্রতিদিনের ক্লাসের জন্য। আচ্ছা, আর যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের ওয়েবসাইট www.tee.com.bd ভিজিট করতে পারো, অথবা 01787 এই নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। ওকে, আমরা আজকের দিনের জন্য আর লাস্ট একটা করব, এরপরে আমাদের ক্লাস আমরা শেষ করে দিব। আর একটা, আসো দেখা যাক আমরা কি কম্পিউটার করব না কি করব। কিপিং প্রমিস করা যেতে পারে। আচ্ছা, আমরা এর পরেরটাই করি, আমরা কম্পিউটার করি। আসো, কম্পিউটার একটা কি, একটা ডিভাইস, তাই না? দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। আচ্ছা দেখো, একটা আর্টিকেল, ফেয়ারলি একটা অ্যাডভার্ব, ইনভেনশন একটা নাউন, তাহলে মাঝখানে বসবে কি? অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। এটাতে কোনো সন্দেহ আছে কারো? এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সন্দেহ নেই। মুশফিক ফারহান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো?
আচ্ছা, দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন, এটা কেমন ইনভেনশন, কেমন আবিষ্কার? এটা কেমন আবিষ্কার? এটা একটা ফেয়ারলি ড্যাশ রিসেন্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কি রিসেন্ট। রিসেন্ট মানে কি? এই তো গরম গরম আবিষ্কার হয়েছে, ব্যাপারটা এরকম, মানে কিছুদিন আগে, বেশি দিন হয় নাই। তাহলে আমরা এখানে অ্যান্সারে কি বলতে পারি? এক নম্বরের জন্য বলতে পারি অ্যান্সার রিসেন্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট এটার অ্যান্সার হবে কি রিসেন্ট। নাউনের পর অ্যাডজেক্টিভ তো কেউ বলে নাই ভাই, আমি বলছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, নাউনের পরে তো অ্যাডজেক্টিভ বলি নাই। আর অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কথা না বাড়াই, দেখো এটার অ্যান্সার হবে রিসেন্ট। তাইলে দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, তাহলে লিখে ফেলি রিসেন্ট। ওকে, নাম্বার বি, ইট হ্যাজ নাও বিকাম অ্যান্ড ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ। আচ্ছা, অ্যান বলছে, অ্যান মানে আর্টিকেল, আর ড্যাশ পার্ট বলছে, পার্ট মানে নাউন। তাহলে আর্টিকেল আর নাউনের মাঝে কি জানি বসে? এতক্ষণ তো এটাই বললাম, আর্টিকেল আর নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভটা আবার কেমন হবে? অ্যান আছে, তাহলে অ্যানের পর অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হবে, এমন কোনো একটা ওয়ার্ড বসাবো। তাহলে ইট হ্যাজ নাও বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট। দেখো ওখানে অপশনে দেওয়া আছে এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ, অর্থাৎ আমাদের আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে কম্পিউটার। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটা আমাদেরকে অনেক বেশি বেনিফিট বা উপযোগিতা দিয়েছে। অ্যান্ড ব্রট নিয়ে এসেছে ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। রেভলিউশনারি চেঞ্জেস মানে বিপ্লবী পরিবর্তন এনেছে আমাদের জীবনে। ব্রট ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস, কেমন বিপ্লবী পরিবর্তন? অ্যান্ড হ্যাজ ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে নিয়ে আসা। এখন এটা কেন বসাবো? দেখো এখানে একটা ওয়ার্ড আছে অ্যাবাউট, এই অ্যাবাউটটা যখন চোখে পড়বে তখন কিন্তু তুমি ব্রটের সাথে অ্যাবাউট যুক্ত করলে, তুমি যদি ফ্রেজ আর ক্লজ জানো, এটা কিন্তু একটা পার্টই আছে ইংলিশ সেকেন্ড পেপারে, তোমাদের অবশ্যই জানার কথা। তাহলে অবশ্যই যদি তোমাদের জানার কথা, তাহলে ব্রট অ্যাবাউটও জানার কথা। তাহলে হ্যান্ড বেনিফিটেড আস অ্যান্ড ব্রট অ্যাবাউট রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ। তাহলে ব্রট অ্যাবাউট লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এনি ড্যাশ দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এনি ড্যাশ, এনি ড্যাশ মানে কি? যে কোনো ড্যাশ যেটা সাহায্য করে কি করতে? পারফর্ম করতে। কি পারফর্ম করতে? কি করতে সাহায্য করে? যে কোনো ক্যালকুলেশন, যে কোনো গণনা করতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে কি? মেবি ড্যাশ আ কম্পিউটার। সেটাকে আমরা একটা কম্পিউটার হয়তো বা বলতে পারি, কারণ কম্পিউটার যখন আবিষ্কার করা হয়েছিল তখন শুধু গণনার কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। কি করা হয়েছিল? তখন শুধুমাত্র গণনা করার কাজের জন্য আবিষ্কার করা হয়েছিল। এই জিনিসটাই হচ্ছে কি একটা ফ্যাক্ট। তাহলে আমরা এখানে বলবো এনি ডিভাইস, এনি ডিভাইস যে কোনো যন্ত্র। দেখো এখানে কিন্তু সাবজেক্ট নাই, এনি, এনি কিন্তু কোনো সাবজেক্ট না, এনি কিন্তু একটা কোয়ান্টিফায়ার, এটা কিন্তু কোনো সাবজেক্ট না। তাহলে আমার সাবজেক্ট লাগবে, সাবজেক্ট মানেই হইতেছে কি? নাউন। এনি একটা কোয়ান্টিফায়ার, কি নাই? কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট মানেই কি? নাউন। তাহলে আমরা এখানে কি দিব? এনি ডিভাইস, এনি ডিভাইস। তাহলে আমরা লিখে ফেলি ডিভাইস। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এনি ডিভাইস যে কোনো যন্ত্র, দ্যাট হেল্পস পিপল যেটা মানুষকে সাহায্য করে কি করতে? পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, গাণিতিক যোগ বিয়োগ বা যে কোনো ক্যালকুলেশন করতে যেটা সাহায্য করে। মেবি ড্যাশ আ কম্পিউটার, সেটাকে হয়তো বা আমরা একটা কম্পিউটার বলতে পারি। মেবি, আর দেখো বি এর পর সবসময় V3 হয়, মনে রাখবা, বি এর পরে অলওয়েজ V3 হয়। তাহলে মেবি কল্ড আ কম্পিউটার, মেবি কল্ড আ কম্পিউটার, সেটাকে হয়তো বা আমরা একটা কম্পিউটার বলতে পারি। দেখো ওখানে কল দেওয়া আছে, কলকে আমরা V3 বানাইলে হবে কি? কল্ড।
may be called a computer. Okay. In this sense, সেই অর্থে the dash is a simple computer. The dash is a simple computer. কোন জিনিসটা একটা সিম্পল কম্পিউটার? দেখো অ্যাবাকাস কিন্তু একটা কম্পিউটার, কারণ অ্যাবাকাসের মাধ্যমে কি করা হয়, গণনা করা হয়। অ্যাবাকাস কিন্তু একটা খেলার মতো একটা যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো। তাই অ্যাবাকাসও কি একটা কম্পিউটার, কারণ এটা কি কারণে ব্যবহার করা হতো, পুরান দিনে গণনা করার জন্য, একটা দুইটা কইরা গণনা করা হতো অ্যাবাকাস দিয়া। তাহলে সেই অর্থে অ্যাবাকাসও কি একটা গণনা করার একটা কম্পিউটার। তাহলে এখানে আসবে দা, যেহেতু একটা আর্টিকেল, তাহলে এটার পরে অবশ্যই একটা নাউন আসবে, তাই আমি এখানে অ্যাবাকাস দেব। নাম্বার জি, টুডে হাউএভার, আজকে যেভাবেই হোক, দ্য টার্ম কম্পিউটার ড্যাশ টু এ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন। কিন্তু আজকের দিনে কম্পিউটার কোনো গণনাকারী যন্ত্র না, এটা একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক মেশিন। তাহলে এটা দ্য কম্পিউটার, দ্য টার্ম কম্পিউটার, ওকে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট, সাবজেক্টের পর কি নাই, ভার্ব নাই, ভার্ব দিব। কিন্তু কম্পিউটার, এই যে শব্দটা কম্পিউটার, কম্পিউটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে কম্পিউটার বলতে কি বোঝায়, একটা বিশেষ ধরনের ইলেকট্রনিক মেশিন। আচ্ছা, তাহলে বলতে বোঝায়, ওখানে একটা শব্দ আছে রেফার, রেফার মানে নির্দেশ করে, তাহলে কম্পিউটার নির্দেশ করে বিশেষ ধরনের এক ইলেকট্রনিক মেশিন। তাহলে রেফার তো হবে না, অবশ্যই হবে রেফার্স, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কম্পিউটার রেফার্স টু আ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান পারফর্ম, যেটা পারফর্ম করতে পারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অ্যান্ড প্রসেস ড্যাশ ম্যাসেজ অফ ইনফরমেশন। আচ্ছা, এটা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তো সমাধান করতেই পারে, তার পাশাপাশি যে কোনো ধরনের তথ্য কি করতে পারে, প্রসেস ড্যাশ ম্যাসেজ অফ ইনফরমেশন, ব্যাপক পরিমাণে তথ্যকেও কি তারা সাজাতে পারে। তাহলে লার্জ ম্যাসেজ অফ ইনফরমেশন, তাহলে এখানে এইচ নাম্বারে হবে হচ্ছে লার্জ, অর্থাৎ অনেক মানুষ, ম্যাস মানে কিন্তু মানুষ বুঝায়, তাহলে লার্জ ম্যাসেজ অফ ইনফরমেশন। ওকে, আই নাম্বারটা খেয়াল করো সবাই। আচ্ছা, অ্যাট আ ড্যাশ স্পিড, আচ্ছা এটার স্পিড কেমন, ওই যে আবার সেম, একটা আর্টিকেল, স্পিড একটা নাউন, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে সেম, কেমন স্পিড, খুব দ্রুততার সাথে। আচ্ছা, দ্রুততার সাথে এরকম একটা উপরে কি কোনো অপশন আছে দ্রুত বুঝাইতেছে? আচ্ছা, দ্রুত বুঝায় এরকম কোনো ওয়ার্ড নাই, কুইক বলে নাই, সুইফট বলে নাই, কিছু বলে নাই, কিন্তু একটা শব্দ আছে গ্রেট। তাহলে গ্রেট মানে কি ব্যাপক, তাহলে উইথ অ্যাট আ গ্রেট স্পিড, অ্যাট আ গ্রেট স্পিড, তাহলে আমরা এখানে লিখতে পারি না গ্রেট, GREAT, অ্যাট আ গ্রেট স্পিড। In a few minutes, a computer can perform calculation that mathematicians would need years to complete. অর্থাৎ একজন গণিতবিদের যে সমস্যা সমাধান করতে বছরের পর বছর লাগতে পারে, সেটা একটা কম্পিউটার অল্প কিছু দিনের মধ্যে বা সময়ের মধ্যে সমাধান করতে পারে। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখো, আ কম্পিউটার ক্যান পারফর্ম ক্যালকুলেশন দ্যাট ড্যাশ ম্যাথমেটিশিয়ান, দ্যাট আমরা কি বলতে পারি, কেমন ম্যাথমেটিশিয়ান, ট্রেইনড ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত গণিতবিদ। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত গণিতবিদেরও হয়তো বা অনেক সময় লাগতে পারে, তার চেয়ে কম সময় কে করে ফেলতে পারবে, তার চেয়ে কম সময় হচ্ছে কম্পিউটার করে ফেলতে পারবে, ঠিক আছে, তার চেয়ে কম সময় কম্পিউটার করে ফেলতে পারবে। তাহলে এখানে আমার কি দাঁড়ালো, ট্রেইনড। ওকে, ট্রেইনড ম্যাথমেটিশিয়ানস উড নিড ইয়ার্স টু কমপ্লিট। এগুলো সহজ হয় করা, বোঝা যায় শব্দগুলো, কারণ উপরে ছক থাকে, তাই না, এটা সহজ হয়। ওকে, এটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি? হ্যাঁ, উইদাউট ক্লু করাবো ইনশাল্লাহ। আজকে তো লাইভ ক্লাসটা উইথ ক্লুর উপরে ছিল, ইনশাল্লাহ নেক্সটে একটা লাইভ ক্লাস নেব উইদাউট ক্লু এর উপর। উইদাউট ক্লু আরও সহজ, কারণ ওখানে যেহেতু কোনো সীমাবদ্ধ শব্দ থাকে না, তাই তুমি তোমার মন মর্জি মতো যে কোনো শব্দ আনতে পারো, আর সেখানে একটা অ্যান্সার না, একাধিক অ্যান্সার গ্রহণযোগ্য। ওকে ওকে, তাহলে আমরা প্রথমে, আমি যদি একটু রিক্যাপ করি তোমাদের কাছে, তাহলে আমাদের অর্থ দাঁড়াচ্ছে যে কোনোটাই সমাধান করতে হইলে আগে তোমাকে বুঝতে হবে যে গ্যাপে কোন পার্টস অফ স্পিচ বা কোন গ্রামাটিক্যাল টার্মটা বসবে, তারপরে সেটাকে আমাদের অর্থ অনুযায়ী বের করতে হবে।
ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।